শয়তান হইছে কখন? যখন আদম নবীরে আল্লাহ বানাইয়া কইছে উসজুদ লি আদম, আদম রে সিজদা কর। ফাসাজাদু, সব ফেরেশতারা সিজদা করছে, ইল্লা ইবলিস, হ্যাঁ করছে না। তখন আল্লাহ জিজ্ঞেস, তুই সিজদা করলি না কেন? তখন শয়তানে যুক্তি দেয়, খালাকতানি মিন নারি ওয়া খালাকতাহু মিন তিন। রব্বুল আলামিন, তুমি আমারে বানাইছো আগুন দিয়া, আর আদম রে বানাইছো মাটি দিয়া। মাটির দাম বেশি না আগুনের দাম বেশি? যুক্তি দেয় আল্লাহর সামনে। মাটি উপরে ডিলা দিলে নিচের দিকে নামে, আগুন মেসের কাটি দিয়ে লাগাই দিলে উপর দিকে উঠে। এটার দাম বেশি, এটার পাওয়ার বেশি। আমার পাওয়ার যেহেতু বেশি, আমি আদমকে মাটির তৈরি তারে কেমনে সিজদা দিতাম? আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, কোরআনের আয়াত, ঠিক না? আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, এই অহংকার করার কারণে আল্লাহ তার লক্ষ লক্ষ বছরের ইবাদত সব বরবাদ কইরা আল্লাহ তার নাম কাফেরদের খাতায় উঠাই দিছে। নাউজুবিল্লাহ, জোরে কর। পরে এনে শয়তান হইছে, যখন সেজদা দিছে তখন তো এই শয়তান আসিল না, ঠিক না? তাহলে পীর সাহেবের এই গোরামি ছাড়া আর কিছুই নয়। যেহেতু নবী নামাজ পড়ছেন নিজে, সাহাবায়ে কেরাম নিজে নামাজ পড়ছেন, তাবিঈন তাবিঈনরা নামাজ পড়ছেন, আল্লাহর ওলিরা নামাজ পড়া আল্লাহর ওলি হইছে। তুন কোন জাতের ওলি হইলি নামাজ ছাড়া? যদি কোনো পীর সাহেব বলে নামাজ পড়ার দরকার নাই, আপনি বলবেন বিনা দলিলে তুই শয়তান, ঠিক কিনা? জোরে বলে। শয়তান যদি না দেখেন, তাহলে এই বেনামাজি পীর সাহেবের দিকে তাকাইবেন, দেখবেন এইটা ওই আস্থা শয়তান, এটা আস্থা শয়তান। এমন কোনো পীর নাই যেই পীরের দরবারে আমি গোলজারি গেছি না। কথাটা বুঝছেন? বন্ড পীর বলেন আর সত্য পীর বলেন, সব পীরের দরবার গিয়া দেখা এরপরে মাইক দিয়া ওয়াজ করি। কথাটা বুঝাইতে পারছি? লালন শাহর মাজারও গত শুক্রবারের আগের শুক্রবার আমার মাহফিল আছে, 27 ডিসেম্বর শুক্রবার, লালন শাহর মাজারের কুষ্টিয়া 8 কিলোমিটার উত্তরে, উত্তরে না দক্ষিণে। তো আমি মাজার জিয়ারত করছি, মাজার দেখছি। হ্যাঁ, যে মোষ কদ্দুর বড়, দাড়ি কদ্দুর বড়, দাড়ি গিয়ে লেগে রয়েছে এমনি নাবির মধ্যে, আর মোষাইয়া লেগে রয়েছে দাড়ির মধ্যে। এই বেটায় আসে না কান্দে, বোঝার কোনো ভাও নেই। এরা হইল আল্লাহর ওলি। এরপরে এই লালন শাহর মাজারের হুবহু অপোজিট সাইড উত্তর পাশে খোলা একটা মাঠ আছে, এমন একটা স্টেজ আছে, একবারে স্থায়ীভাবে বানায় রাখছে। এটার মধ্যে লেখা আছে 122 বছর আগে মারা গেছে। আচ্ছা, পরে আমি ডাইভারেজে গেলাম, গাঞ্জা যারা খায় হারা কই বইয়া খায়। পরে হুজুর তাহলে আমার লগে আইয়েন। তো গেছি গাঞ্জা ঘুর করে দেখলাম নাহেদা মোহেদা সোহেদা কানেদা হোমানে দোয়া বার হইতেছে, গাঞ্জা খাইয়া তারা সবটা আল্লাহর ওলি হয়ে গেছে গা। এমন একজন সাহাবি দেখাইতে পাইবেন গাঞ্জা খাইয়া পরে রাসূলের সাহাবি হয়েছে। এমন একজন নবী দেখাইতে পারবেন যেই নবী নিজে গাঞ্জা খাইছে, নামাজ পড়ছে না। কেউ মিয়া? তাহলে আমাদের ভিতর থেকে যারা তাদের অনুসারী, আমি তাদেরকে একটা কথাই বলি, নবীজি আরাফার ময়দানে একবারে স্পষ্ট ভাষায় বলে গেছেন, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলিহি। ঠিক না জোরে বলেন হুজুর? এক নম্বর হলো আমি কোরআন রেখে যাচ্ছি, আর একটা হলো হাদিস রেখে যাচ্ছি। দুইটা যদি তোমরা আঁকড়ে ধরো, তার মানে হলো দুইটার উপর যদি আমল করো, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কশিন কালেও তোমরা পথভ্রষ্ট হবে না, জাহান্নামে যাবে না। এই দুইটার উপর আমল করবা তো সোজা আল্লাহর জান্নাতে যাইবা। কোরআন শরীফের ভিতরে নামাজের কথা আসেনি, জোরে বলতে হবে। দলিল কোন জায়গায়? আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আসেনি কোরআন শরীফ? নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। আমার মতন কত গোলজারি 54 বছরের ভিতরে নামাজের কায়েমের কথা কইয়া মইরা গেছে গা ওয়াজ করতে করতে। বাংলাদেশও নামাজ কায়েম হইছে? আরো জোরে কোন হইছে? ওই তো না, কশিন কালের নামাজ কায়েম হবে না। কেন? নামাজ কায়েম করতে গেলে আইনের দরকার।
আইন ফাঁস কইরা আইনের মাধ্যমে পুলিশের মাধ্যমে বাইরাইয়া ফাঁসার মধ্যে নামাজ পড়ান লাগবো, সৌদি আরবের মতন, ঠিক কিনা জোরে বলে। আর এই আইন ফাঁস আপনাদের মিদাবাড়িতে হয় না, বটতলা হয় না, আইন ফাঁস হয় কোন জায়গায় বলেন? সংসদে। অতএব আগামী ইলেকশনে যারা কোরআনের পক্ষের লোক, যারা নামাজের পক্ষের লোক, যারা কোরআনের পক্ষে কথা বলবে তাদেরকে আপনি ভোট দিবেন। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। আল্লাহ তুমি কবুল করো, আমরা সবাই বলে আমিন। কিয়ামত পর্যন্ত নামাজের ওয়াজ করলো, নামাজ কায়েম হবে না, হবে না, হবে না, হবে না, চ্যালেঞ্জ ঘোষণা করলাম। কারণ এই পর্যন্ত বাংলাদেশের 54 বৎসরের ভিতরে কত বক্তা মরে গেছে গা ওয়াজ করতে করতে। নামাজ কায়েম হয়েছে? বলেন নামাজ কায়েম হয়েছে? কিন্তু নামাজ কায়েম হবে কখন? সংসদের ভিতরে যদি আইন ফাঁস করে আজ থেকে নামাজ কায়েম হয়ে গেল। বাংলাদেশের ভিতরে কোনো দোকানদার যদি নামাজের সময় দোকানদারি করে, একদিনের জেল। দেখবেন গাছা থানার পুলিশ আইয়া যখন ফাঁসার মধ্যে 3টা বাড়ি দিব, 3 বাড়ি 6টা দাগ হইব, তখন কইব যে আচ্ছা ঠিক আছে, অজু সারা হয়ে পড়া লাই। বাড়ির ছোটে প্রথম 2-3 দিন অজু সারা হয়ে পড়া লাইব। পুলিশে বাড়ি দিলে তো আর মায়া দয়া করে দিত না, ঠিক না? বাড়ির ছোটে যখন দোকানদার অজু সারা হয়ে পড়া লাইছে, জোহরের নামাজ পরে আসরক তো চিন্তা করব, তো নামাজই যখন ফরন লাগে তাহলে অজুটা কই রইলাই, ঠিক না? পরে দেখবেন আস্তে আস্তে অজু করা শুরু করছে। অজু কইরা এরপরে নামাজ পড়ব। নামাজ যদি কায়েম হয়, নামাজ যদি প্রতিষ্ঠিত হয়, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। আসেনি 21 পারার মধ্যেই আল্লাহ নিজে বলছেন, তোমরা যদি নামাজ কায়েম করো, নামাজ যদি প্রতিষ্ঠিত করো, নামাজ যদি পড়ো, আকাম কুকাম সব জীবনের জন্য বন্ধ হয়ে যাবে, ঠিক কিনা জোরে বলেন? কারণ গাছা থানার ওসি সাহেব যদি ইমামতি করে, থানার ভিতরে ওসি দেবেন, ওসি সাহেব যদি ইমামতি করে, কনস্টেবল যারা আছে, এরপরে যারা এসআই আছে, এরা যদি পিছনে থেকে কয় ইক্তেদায়ে তো বিহাজাল ইমাম, ওসি সাহেব আপনার উপর ইক্তেদা করে নামাজ পড়তাছি, এই ওসি সাহেবের দ্বারা কশিন কালেও খারাপ কাজ হতে পারে না, ঠিক কিনা জোরে বলেন? এই ওসি সাহেব দ্বারা কশিন কালেও 2 নম্বর কাজ হতে পারবে না, কারণ নামাজই তাকে বাধা দিবে, ঠিক কিনা জোরে বলেন? নামাজই তাকে বাধা দিবে। সুদখোর যদি নামাজি হয়ে যায়, তাহলে হ্যাঁ চিন্তা করবো, রে সুদ খাইয়া নামাজ পড়লে তো নামাজ কবুল হইতো না, নামাজই যখন ফরন লাগে তো সুদরা সাইরে হই দেই, ঠিক কিনা জোরে বলেন? সুদরা সাইরে দেই। আল্লাহ নিজে বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যত আকাম কুকাম আছে, গুনার কাজ আছে, তুমি নামাজ পড়ো, দেখবা সব ভালো হয়ে গেছে না। সুবহানাল্লাহ জোরে কর। তাহলে নামাজ কায়েম হোক বাংলাদেশে, এটা কি আপনারা চান? আরো জোরে বলেন চান? যদি চান তাহলে আইনের মাধ্যমে নামাজ কায়েম করতে হবে, ওয়াজের মাধ্যমে নামাজ কায়েম হবে না। ওয়াজের মাধ্যমে নামাজ কায়েম হবে না। কিছু কিছু জিনিস আছে আইন কইরা ফাঁস করতে হবে, ঠিক না জোরে বলে? 2 নম্বরে আল্লাহ রসুল বলছেন, ওই সাহাবী আবার প্রশ্ন করছে, সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল নামাজ পড়াটা তো 1 নম্বর আমল, এটা তো শুনলাম, এরপরের ডাকি? আল্লাহ রসুল বলেন, সুম্মা বিরুল ওয়ালিদাইন, যাদের মা আছে বাবা আছে, মা বাবার খেদমত করাটা নামাজের পরে আল্লাহর কাছে সবচেয়ে দামি আমল। সুবহানাল্লাহ। এখানে মা বাবা আছে কাদের? একটু হাত উঠান তো দেখি। আমি হাত উঠাইলাম, আমার মা আছে। আল্লাহ তুমি কবুল করো, আমিন। এই মা যে কত বড় সম্পদ, এটা কি জানেন আপনি? হ্যাঁ, আপনি জানেন না। আপনি মনে করছেন মূর্খ মানুষ, কি দোয়া করব আর কি কবুল হইব না, হুজুরের কাছে যাইগা 500 টাকা দিয়া হুজুরের কাছ থেকে দোয়াটা লই আই। আমার মতন 50,000 গোলজারি, আমার মতন 50,000 গোলজারি একত্রিত হইয়া আপনার জন্য দোয়া করলে এটার কোনো গ্যারান্টি নাই, নবীজি গ্যারান্টি দেয় নাই। কবুল হতেও পারে আবার নাও হইতে পারে, 50-50। কিন্তু আল্লাহ রাসূল বলেন, তোমার ঘরের ভিতরে মূর্খ বাবা, তোমার ঘরের ভিতরে মূর্খ মা, বৃদ্ধা মা বসা আছে,
মা যদি তোমার জন্য দোয়া করে, বাবা যদি তোমার জন্য দোয়া করে, এই দোয়াটা করতে দেরি হবে, আল্লাহর দরবারে কবুল হইতে 1 মিনিট দেরি হবে না। সুবহানাল্লাহ, জোরে কর। দোয়া করব তো ডাইরেক্ট আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আল্লাহ নবী বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমাদের মা বাবাই তোমাদের জান্নাত, তোমাদের মা বাবাই তোমাদের জাহান্নাম। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, নবী গো কথাটা বুঝলাম না, একটু বুঝায়ে বলেন। মা বাবা জান্নাত, মা বাবা জাহান্নাম, কথাটার অর্থ কি? আল্লাহর হাবিব জানায় দিলেন, মার খেদমত করবা, বাবার খেদমত করবা, মা আর বাবার মুখটার মধ্যে হাসি ফুটাইবা। তুমি মরতে দেরি হবে রে বাবা, কবরটা জান্নাতের বাগান হইতে দেরি হবে না। আর তুমি যদি তোমার মায়েরে কষ্ট দাও, তোমার বাবারে তুমি কষ্ট দিলা, এদিক দিয়া মসজিদ মাদ্রাসায় কোটি টাকা দান করলাম, নামাজ পড়তে পড়তে ফি আসারি সুজুদ সেজদার দাগ পড়া গেছে কপালের মধ্যে, দেখা যায় তুমি যে বেশি বেশি সেজদা করো, রোজা রাখলা, নামাজ পড়লা, হজ করলা, যাকাত দিলা, সব ঠিক, কিন্তু তোমার মা তোমার প্রতি নারাজ, তোমার বাবা তোমার প্রতি নাখোশ। আল্লাহ রাসূল বলেন, হে সাহাবীরা, তোমাদের এই নামাজ দ্বারা, হজ দ্বারা, যাকাত দ্বারা, ইবাদত বন্দেগী দ্বারা কঠিন কালেও তুমি জান্নাত যাইতে পারবা না। জান্নাত যাওয়া তো দূরের কথা, জান্নাতের গ্রাণও তুমি পাইবা না। নাউজুবিল্লাহ, জোরে কর। তাহলে বাপ মা কত বড় জিনিস, বাপ মা কত বড় জিনিস। বাবার মতন আপন, মার মতন আপন এই দুনিয়াতে আরো আছে? বলেন, আরো আছে? এইখানে মানুষ যদিও অল্প হয়, কিন্তু বিভিন্ন ডিস্ট্রিক্টের মানুষ, ঠিক না? কমপক্ষে 20টা জেলার মানুষ আমার সামনে বসা, এটা তো সত্য। কমপক্ষে 20টা জেলার মানুষ সত্য এই জায়গায় বসা। এই যুবক, এই কই যাও, বউ তুমি দোয়া করিলাম হনি, বউ বেড়া মাঝখানতে উইটা গেলে গায়ে তো 2জন লোক কমছে না, তো কমলে পরে আমি ওয়াজ কর্ম কারে লইয়া বউ যাওয়া যাওয়াই নেই, আমি শেষ করে দিতেছি। মা এবং বাবা এই 2জনকে খুশি করতে গেলে 1000 টাকার দরকার নাই, 100 টাকারও দরকার নাই। আমি বুদ্ধি শিখাই দিই, যাদের বাড়ি দূরে, যাওনের সময় আপনার পকেটে টাকা কম, আধা কেজিও নেওয়ার দরকার নাই, আপনি 2টা কমলা নেবেন, একটু বড় চাইয়া, একটা কমলা 20 টাকা আর একটা কমলা 20 টাকা, 2টা 2 পকেটে করে নিয়ে মার হাতও দিবেন, বাবার হাতও দিবেন। আপনার বউ দাঁড়ায় রয়েছে, দিবেন না। বাচ্চা 3-4টা দাঁড়ায় রয়েছে, দিবেন না। তাদের সামনে আপনার বৃদ্ধ বাবার হাতে দিবেন, বৃদ্ধা মার হাতের মধ্যে দিবেন। মা, এই যে কমলটা আনছে, আমার টাকা পয়সা নাই, একটা কমলই তুমি খাও, খাইয়া আমার লাগে দোয়া করো। বাবারে বলবেন, বাবা একটা কমল আনছি 20 টাকা দিয়া, তুমি খাও, খাইয়া আমার জন্য দোয়া করো। এমন পাষাণ হৃদয়ের মা আর বাবা বাংলাদেশে জন্ম হয় নাই। আপনার ছোট ছোট 3-4টা বাচ্চা রাইখা, আপনার বউরে থুইয়া রাইখা বাবা কমলা খাই লাইব, এইরকম বাপ মা মনে হয় বাংলাদেশও নাই, ঠিক কিনা জোরে বলে? কমলা কিন্তু সোলাইয়া আপনার বাচ্চাদেরকেই দিব, এমন আছে একটা কোষ না ও খাইতেও পারে, সবই দিয়ে লাইব। কিন্তু এই যে প্রথমে দিলেন আপনার মার কাছে, আপনার বাবার কাছে, খুশি মুখ দিয়া না, খুশি অন্তর দিয়া। অন্তর দিয়া যখন খুশি হয়ে বলবো, আল্লাহ তার বউর সামনে আমারা তো দিছে, বউ চাই রয়েছে, দিছে না, বাচ্চা 3টা দাঁড়ায় রয়েছে, ফল 2টা 2জনের কাছে দিয়ে দিল, বাচ্চারে দিল না। আল্লাহ গো, আমি আমার সন্তানের প্রতি খুশি, তুমিও আমার সন্তানের প্রতি খুব প্রতি খুশি হয়ে যাও। এই দোয়াটা যদি খালি অন্তর থেকে করে, আপনার জীবনে আর কিছু লাগবে না, আর কিচ্ছু লাগতো না। আল্লাহর হাবিব বলেন, হে সাহাবীরা শোনো, মার মুখটার মধ্যে হাসি যদি ফুটাইতে পারো, বাবার মুখটার মধ্যে হাসি যদি ফুটাইতে পারো, তুমি জেনে রাখো তুমি তোমার বাপ মারে হাসাও নাই, তুমি যেন আমার স্বয়ং আল্লাহকে হাসাইছ। বাপ মা খুশি, আল্লাহ খুশি, বাপ মা বেজার, আমার আল্লাহ বেজার। আল্লাহর হাবিব বলেন, 3টা লোকের দোয়া ডাইরেক্ট আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। কয়টা লোকের দোয়া?
এক নম্বর হলো মুসাফিরের দোয়া আল্লাহর দরবারে কবুল। দুই নম্বর হলো মাজলুম ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে ডাইরেক্ট কবুল। তিন নম্বর হলো মা আর বাবা যদি সন্তানের জন্য দোয়া করে, এই দোয়াটা আল্লাহর দরবারে ডাইরেক্ট কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ জোরে। এক নম্বরে মুসাফিরের দোয়া। মুসাফির বুঝেননি? আমরা যখন সফর করি 48 মাইল, বর্তমান 77 কিলোমিটার সমান সমান, এতটুকুন দূরত্ব আমি যাব, কিন্তু আমি যখন আমার এলাকা ছেড়ে যখন চলে যাইব, তখনই আমি জয়দুরপুরটা পার হলেই আমি 2 রাকাত পড়ি। আমার এলাকা শেষ, ময়মনসিংহ যাইতেছি, শেরপুর যাইতেছি, নেত্রকোনা যাইতেছি, 77 কিলোমিটারের বেশি। আমি তখন মুসাফির। মুসাফির হালতে 4 রাকাত বিশিষ্ট নামাজ, জোহরের 4 রাকাত, আসরের 4 রাকাত, এশার 4 রাকাত, আমরা পড়ি মাত্র 2 রাকাত। আল্লাহ রাসূল বলছেন তুই পড়বি 2 রাকাত, তুই কিন্তু সব পাবি 4 রাকাতের। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আরেকটা বোনাস হলাম, সুন্নত নামাজ পড়ার কোনো প্রয়োজন নাই, যেহেতু ফরজ আমি আল্লাহ রাব্বুল আলামিন অর্ধেক কমাই দিছি, তো সুন্নত পড়বি কেন? সুন্নত পড়ার দরকার নাই রে বান্দা। সুন্নত না পড়লেও আমি আল্লাহ তোর আমল নামায় সুন্নতের সওয়াব উঠাইয়া দিব। আর একটা বোনাস হলো, এই সফরে হালতে তুই যদি দোয়া করস, এই দোয়াটা আমি আল্লাহর দরবারে ডাইরেক্ট কবুল হয়ে যায়। মাঝখানে মুসাফিরের দোয়া করার সময় কোনো পর্দা টর্দা থাকে না। সুবহানাল্লাহ জোরে কোন সুবহানাল্লাহ। 2 নম্বর হলো মাজলুম ব্যক্তির দোয়া। অত্যাচারিত যারা মাজলুম, আমাদের বাংলাদেশে ইতিপূর্বে 16 বছর হাজার হাজার হকপন্থী আলেমরা ছিলেন মাজলুম। কোরআনের কথা বলার কারণে, নামাজের কথা বলার কারণে, আল্লাহর দ্বীন কায়েমের কথা বলার কারণে অসংখ্য আলেমদেরকে অনর্থক বিনা অন্যায় ধইরা পিটাইছে। ঠিক কিনা জোরে বলেন? রিমান্ডে নিয়া, পা উপরের দিকে দিয়া, মাথা নিচের দিকে দিয়া এমন ভাবে পিটাইছে, মাজা ভেঙে দেওয়া হয়েছে, শরীরের হাড় ভেঙে দেওয়া হয়েছে, অথচ আলেমদের বিন্দু পরিমাণ কোনো অন্যায় ছিল না। ঠিক কিনা জোরে বলে? আমাদের মরহুম সাইদি সাহেব হুজুরকে 12 বছরের উপরে কারাবন্দি করে রাখছে। ঠিক কিনা জোরে বলেন? হুজুরের অন্যায় কি ছিল বলেন? চুরি করছে, লুচ্ছামি করছে, বদমাইশি করছে, মানুষের জমি দখল করছে, মানুষের মাথার মধ্যে বাড়ি দিছিল, কিচ্ছু করে নাই। যারা ফিটাইছে এরাও জানে হুজুরের কোনো অন্যায় ছিল না। ঠিক কিনা জোরে বলে? কিন্তু কেন ওনাকে বন্দি করে রাখা হলো? রাখার পিছনে কারণ একটাই, ওনার ভাষণে, ওনার বয়ানে লক্ষ লক্ষ মানুষ এই জিনিসটা বুঝে, যারা ক্ষমতায় আছে তারা 2 নম্বরই কইরা ক্ষমতায় থাকতেছে। ওনার বয়ানে এই জিনিসটা স্পষ্ট প্রমাণ হয়ে যায়। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন যেই পর্যন্ত কায়েম না হবে, এই পর্যন্ত বাংলাদেশে শান্তির আশা করা যায় না। ঠিক কিনা জোরে বলেন? তো তারা তখন ক্ষমতায় থেকে বুঝি কোন সময় জানি আমার গদিটা লইরা যায়, কোন সময় জানি আমার চেয়ার থেকে আমার দূরে সরতে হয়। এই জন্য সাইদি সাহেব হুজুরকে সরাই দিছে, তারা যেন চেয়ারে আজীবন থাকতে পারে। ঠিক কিনা জোরে বলেন?